আসসালামু আলাইকুম। ভালো আছেন সকলেই। গত কয়েকদিন ধরে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চট্টগ্রামের সিটি কলেজের বিষয়টা নিয়ে খুবই উত্তপ মারামারি গ্যাঞ্জাম ছাত্র শিবির ছাত্র দলের ছাত্রদল ছাত্র শিবিরকে বলতেছে শুনলাম যে ছাত্র শিবির নাকি গুপ্ত ছিল। গুপ্ত কাকে বলে ভাই এটাও চেনস না? হ্যাঁ, ওই বেটা, গুপ্ত গুপ্ত কাকে বলে জানোস? গুপ্ত কাকে বলে জানোস? অশিক্ষিত মূর্খ মুনাফিক ফাজিল কোথাকার। গুপ্ত কাকে বলে এখনো চিনলি না তোরা, এই কারণেই তোদেরকে মূর্খ বলে। ঠিক আছে, গতকাল দেখলাম যে দেওয়ালে গুপ্তও লিখতে পারস না। লিখবি কেমনে ভাই? তোরা তো ছাত্রই না, তোরা হচ্ছে সন্ত্রাস, তোরা তো চাঁদাবাজ, মানুষ মারস অস্ত্র দিয়া চাপাটি দেয়া। কালকে দেখলাম, হ্যাঁ, হাতে চাপাটি নিয়ে, এটা কি তোদের কাজ? হাতে চাপাটি নিয়ে দেখলাম যে একটা ভাইয়ের ওই যে জামাত শিবিরের কেন্দ্রীয় সভাপতির, তার নাকি পার পুরো ফালাই দিছস। এই বেটা, তোরা কি মারামারি করস? তোরা কি মানুষ? এই ফাজিলের বাচ্চা, অশিক্ষিত মূর্খর বাচ্চা, কেন এগুলা করস? হ্যাঁ, 2025 সালে যে নির্বাচনটা হয়েছে ইতে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাদিক ক্যাম্প যে পাশ করছে, জলে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, যদি গুপ্ত থাকতো জামাত শিবির তাহলে পাশ করতো? তারা তো গুপ্ত, তাদেরকে মানুষ কেন চিনবে? তাদেরকে কেন মানুষ ভালোবাসবে? সাদিক কেন পাশ করলো, বিপি হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের? ভাল লাগে না এগুলো? হ্যাঁ, এখন ভাল লাগে না? সাদিক ক্যাম্প এসে যে ওই নারী নিয়ে ফুর্তি করা বন্ধ করছে, গাঁজা মদ বেচা বন্ধ করছে, এখন ভাল লাগে না এগুলো? এগুলো পারতেছো না তোমরা। তোমরা তো ক্ষমতা আইলে তোমরা তো ওই যে ক্যাম্পাসগুলো দখল করতে পারলে মেয়েদের নিয়ে ফুর্তি করবা, গাঁজা বেচবা, মদ খাইবা, পড়ালেখার তো শেষ। শুধু শুধু ওই ঝামেলা না কইরা ওই নিরহ ছাত্র ভাইদের জীবনটা নষ্ট করো, পড়ালেখা নষ্ট করো না। তোমরা যে কি পারো আর তোমরা যে কি মানুষ, এটা ভালো করেই জানে দেশের মানুষ। ঠিক আছে, ছাত্র শিবিরকে গুপ্ত বলল না। ঠিক আছে, সামনে বুঝবা, যখন ধরবে না তখন বুঝবা। ঠিক আছে, ছাত্র শিবির কখনো চায় না কারো মায়ের বুক খালি করতে। ছাত্র শিবির কখনো চায় না কারো মায়ের বুক খালি করতে, এই কথাটা মনে রাখিস, মাইন্ড ইট। ফাজিল কোথাকার। গুপ্ত কাকে বলে চেনস না? তোর বাপরা, তোর দাদারা যে লন্ডনে থাইকা ভিডিও করে পাঠাইতো তোদের, হ্যাঁ, কে দেশে আসতে পারলা না তোমরা? এখন এই ছাত্র শিবির জায়গা করে দিছে, জামাত শিবির জায়গা করে দিছে, এখন আইসা তোমরা বড় বড় কথা বলতেছো। ঠিক আছে, মুনাফিকের জায়গা বাংলাদেশে হবে না ভাই। ঠিক আছে, আজকে হোক কাল হোক, এই গাদ্দারি করতেছো না ছাত্র শিবির ভাইদের সাথে? মিলেমিশে থাকতে পারো না তোমরা। কারণ মিলেমিশে থাকবা কেমনে? তোমাদের ভিতর আর নাই, তোমাদের ভিতর ওই আওয়ামী লীগ সাদ্দামের মতো হবে। ঠিক আছে, ওই যে ছাত্রলীগের নেতা সাদ্দাম ছিল বিপি কলেজে দায়িত্বে, ওর মতো হবে। ওরা যেরকম ল্যাংটা করে পিটাইছিল হাতির জিলে ফালায়া, ওই তোমাদের মতো ওরম হবে। ওই যে আবিদুল খান একটা আছে ছাত্র দলের নেতা, ঠিক আছে, আবিদুল খান ভাই ভালো। ঠিক আছে, আজকে ছাত্র শিবিরের জন্যই তোমরা মাঠে। আজকে দুই দল মানে গ্যাঞ্জাম করো, মারামারি করো, যাই করো, ছাত্র শিবিরের জন্যই, জামাতের জন্যই। ঠিক আছে, এই এই মানে এইটা অন্তরে রাখো। ছাত্র শিবির কখনো গুপ্ত ছিল না, কখনো থাকবেও না। তারা হচ্ছে খোলা বাঘ, খোলা আকাশে ঘুরতে পছন্দ করে। তাদের কারো আল্লাহ ছাড়া তাদের কারো কাছে মাথা নত করা লাগে না। ঠিক আছে, ভালো থাকো।